পদ্মা ব্রিজের উপরের দিকে উঠতেছি। এই ব্রিজটা 6.15 কিলোমিটার লং। তো এটা যেতে 7-8 মিনিটই টাইম লাগে এরপর থেকে উপর যাইতে। তো এই ব্রিজটাতে আসলে হেঁটে পার হওয়ার কোনো সুবিধা নেই, কোনো ফুটপাথ নেই, এখান থেকে হাঁটা নিষেধ, কেউ হেঁটে পার হতে পারবে না। যদি কেউ পদ্মা ব্রিজ দেখতে চায় তো বাইক অথবা বাস বা অন্য কোনো প্রাইভেট অন্য যে কোনো একটা ইঞ্জিন চালিত যানবাহনে, যেটা 3 চাকা নয়, সেটাতে উঠে দেখা যাবে। তাই ছাড়া এমনি হেঁটে পার হওয়া যায় না, পার হওয়ারও কোনো ব্যবস্থা নেই। এই বিশাল পদ্মার উপরে পদ্মা সেতু। তো ব্রিজটা যেদিন প্রথম উদ্বোধন হয়েছিল আমি এসেছিলাম, এবং ওই প্রথম একদিনই এর উপরে বাইক চালাইতে দিছিল। মানে পদ্মা সেতুর উপরে প্রথম দিন শুধু বাইক চলছিল। যেদিন উদ্বোধন হয়েছিল, প্রধানমন্ত্রী উদ্বোধন করলো, সেদিন সব কিছু বন্ধই ছিল আর কি, পাবলিক পরিবহন বন্ধ ছিল। তো যেদিন পাবলিক পরিবহন চলাচল শুরু হলো একদিন পর, সেদিন আমি এসেছিলাম এবং আমার সামনেই একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং যেটাতে হচ্ছে চালক সহ 2 জন মারা গিয়েছিল। যার কারণে 10 মাস এই ব্রিজে বাইক চলাচল বন্ধ ছিল। যাই হোক, দীর্ঘ 10 মাস অপেক্ষার পর বাইক আবার চলাচল করার সুবিধা দিয়েছিল। আর ওই দীর্ঘ 10 মাসে আমি বেশ কয়েকবার খুলনায় গিয়েছি। এখানে কখনো ট্রলারে, কখনো লঞ্চে, আবার কখনো পিক আপে বাইক উঠায়ে তারপর পার হয়েছি। তো পিক আপে প্রায় মানে 800-900 থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত নিত এরপর থেকে উপর যাওয়ার জন্য। আর ট্রলারে নিত 500-600 এরকম। আর লঞ্চে নিত 400 টাকা। যাই হোক, কিছুদিন তারা প্রচুর ব্যবসা করেছে। 10 মাস বন্ধ ছিল, 10 মাসে হিউজ পরিমাণ ব্যবসা হয়েছে তাদের। তো এখন যাই হোক, 100 টাকা দিয়ে 5-7 মিনিটেই এপার থেকে ওপর চলে যাচ্ছি। এটা একটা বিশাল অপরচুনিটি। আর যখন ব্রিজ ছিল না, বা ওই 10 মাসের আগে যে সময় ফেরি চলাচল ছিল, তখন অনেক টাইম ওয়েস্ট হতো এখানে। মানে এপার থেকে ওপর যাইতে, মানে কখনো কখনো ফেরি যদি মিস হয়ে যেত, ফেরি ঘাটেই 2 ঘন্টা এমনিতে চলে যেত। জ্যামের কথা বাদ দিলাম, কোনটা জ্যামে খুব একটা সমস্যা হয় না, কিন্তু বিষয়টা হচ্ছে ফেরি পাওয়া নিয়ে একটা ব্যাপার ছিল। কারণ ফেরিটা সময় মতো না পাইলেও অনেক লেট হইতো, আর ফেরি পাইলেও উপর থেকে উপর যেতে 2 ঘন্টা টাইম লাগতো, আর ঘাটে 2 ঘন্টা, 3-4 ঘন্টা টাইম এমনিতেই চলে যেত। সেই জায়গাতে এখন 10 মিনিট, সর্বোচ্চ হাইয়েস্ট 10 মিনিট এপার থেকে উপর যাইতে লাগে। তো আশা করি আর কখনোই ওই রকম দিন আসবে না, যে এই ব্রিজ থাকার পরেও যে ট্রলার, পিক আপ এগুলো যেন না আসতে হয় বাইকারদের। এই যে পদ্মা নদীর মাঝে তো বিশাল বড় মাঠ দেখতেছি আর কি। কারণ কোথাও কোথাও চর জায়গায় গেছে আর কি, সেই জায়গাগুলো।
ব্রিজের উপরে পুলিশের গাড়ি হোল্ড করে আছে। এরা কি আসলে ব্রিজের দায়িত্ব? হ্যাঁ, পেট্রোল টিম। এ পাশে একটা আছে, ওই পাশে একটা আছে। তো এখানে সবসময় পুলিশের নজরদারিতেই থাকে। তবে এখানে যে প্রত্যেকটা গাড়ির যে 60 কিলোমিটার রাইড করা কথা, সেটা অবশ্য কেউ মানতেছে না। সবাই 60-এর উপরেই যায়। কিন্তু এই পেট্রোল টিমের কাজ কি ঠিক জানি না। এরা গাড়ি নিয়ে এপার থেকে ওপার যায়, শুধু দুই সাইড দিয়ে দুটো গাড়ি আছে। সম্ভবত ওরা ব্রিজের রক্ষণাবেক্ষণ বা ব্রিজের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ওরা নিয়োজিত। কিরে ভাই, হর্ন দেয়াল কি হলো? এই যে রেলপথটা আসলে দেখা যাচ্ছে কিনা, এই যে রেলপথটা চলে গেছে এদিক দিয়ে। রেলপথটা, এই পথটাই পদ্মা ব্রিজের ভিতরে ঢুকে গিয়েছে। তো চলে এসেছি মাওয়া প্রান্তে। এই ব্রিজ থেকে নেমে গেলাম।